গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, কোন দেশে বিয়ের আগে কান্না করতে হয়? অপশান আছে দেখো, চীন, নেপাল, ভারত, আমেরিকা। আমরা কিন্তু বিভিন্ন দেশের ক্ষেত্রে সামাজিক রীতিনীতি কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে, কারণ সব দেশের সামাজিক রীতিনীতি কিন্তু এক রকমের নয়। সেরকম এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে বিয়ের আগে কান্না করতে হয়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে চীন। অর্থাৎ চীন দেশে বিয়ের আগে কিন্তু কান্না করার রেওয়াজ বা নিয়ম রয়েছে। নেক্সট কি আছে না, আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, কোন দেশে 10টি গাছ লাগালে সরকারি চাকরি পাওয়া যায়? অপশান আছে দেখো, জাপান, ফিলিপাইন্স, আমেরিকা, সুইজারল্যান্ড। আমরা জানি একটি গাছ একটি প্রাণ, অর্থাৎ গাছ আমাদের প্রকৃত বন্ধু এবং গাছের জন্যই কিন্তু আমরা পৃথিবীতে বেঁচে আছি। সেরকম তাহলে এমন কি কোনো, আমাদের প্রত্যেকেরই কিন্তু গাছ লাগানো উচিত। তাহলে এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে 10টি গাছ লাগালে সরকারি চাকরি পাওয়া যায়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ফিলিপাইন্স। অর্থাৎ ফিলিপাইন্স দেশে 10টি গাছ লাগালে কিন্তু সরকারি চাকরি দেওয়া হয় বা পাওয়া যায়। নেক্সট কি আছে, আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, কোন প্রাণীর হাঁটুতে কান থাকে? অপশান আছে দেখো, প্রজাপতি, ব্যাঙ, ফড়িং, সাপ। আমরা কিন্তু বিভিন্ন ধরনের প্রাণী দেখে থাকি, তাদের গঠন কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে। তাহলে এমন কি কোনো প্রাণীর নাম আমাদের জানা রয়েছে যে প্রাণীর হাঁটুতে কান অবস্থিত বা হাঁটুতে কান থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ফড়িং। অর্থাৎ ফড়িংয়ের হাঁটুতেই কিন্তু কান থাকে। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে, ফ্রেন্ডদের শেয়ারও করবে, কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্নবাদীকে, কোন ফল শরীরে রক্তের অভাব পূরণ করে? অপশান আছে দেখো, পেঁপে, আপেল, কলা, বেদানা। ফল বা ফ্রুটস কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। আমাদের প্রতিদিন কিন্তু কম বেশি করে ফল খাওয়া উচিত। তাহলে এমন কি কোনো ফলের নাম আমাদের জানা রয়েছে যে ফল শরীরে রক্তের অভাবকে পূরণ করে থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে বেদানা। অর্থাৎ বেদানা এমন একটি ফল যে কিন্তু আমাদের শরীরে রক্তের অভাবকে বা ঘাটতিকে পূরণ করে থাকে। নেক্সট কি আছে না, আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, স্ট্যাচু অফ ইউনিটি কোন নদীর তীরে অবস্থিত? অপশান আছে দেখো, নর্মদা, তাপ্তি, কাবেরী, গঙ্গা। আমরা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে যাই এবং সেই দর্শনীয় স্থান থেকে শুরু করে বিখ্যাত কোনো স্থান কিন্তু বা কোনো বাড়ি কিন্তু যে কোনো একটি নদীর তীরে বা যে কোনো শহরের তীরে অবস্থিত। সেরকম স্ট্যাচু অফ ইউনিটি কোন নদীর তীরে অবস্থিত সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে নর্মদা। অর্থাৎ স্ট্যাচু অফ ইউনিটি নর্মদা নদীর তীরেই কিন্তু অবস্থিত। নেক্সট কি আছে, আজকের 6 নম্বর প্রশ্ন বা জিকে, কোন দেশে প্লাস্টিক ব্যবহার করলে জেল হয়? অপশান আছে দেখো, ইসরায়েল, ইন্দোনেশিয়া, কোরিয়া, নেপাল।
আমরা কিন্তু অনেক দিন আগে থেকে প্লাস্টিক ব্যবহারের নিষেধ সম্পর্কে অনেক দিন আগে থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করে এসেছি। তা সত্ত্বেও কিন্তু এখনো প্লাস্টিকের ব্যবহার সেরমভাবে একটা কমে ওঠেনি, বরং দিন দিন প্লাস্টিকের ব্যবহার বেড়েই চলেছে। কিন্তু এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে প্লাস্টিক ব্যবহার করলে জেল হয়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ইন্দোনেশিয়া। অর্থাৎ ইন্দোনেশিয়াতে যদি কেউ প্লাস্টিক ব্যবহার করে থাকে তাহলে তাকে কিন্তু জেলে ভরে দেওয়া হয়। নেক্সট কি আছে? আজকের 7 নম্বর প্রশ্নবাজিকে শান্তির প্রতীক কোন প্রাণী? অপশান আছে দেখো, সাদা পায়রা, ময়ূর, কোয়েল, সাদা ভালুক। বিভিন্ন ধরনের জীবের সাহায্যে আমরা বিভিন্ন ধরনের কিছু কিন্তু প্রকাশ করে থাকি। সেরকম কোন প্রাণীকে শান্তির প্রতীক হিসেবে ধরা হয় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এইরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।